কালামিহিল মাজিদ। ইকোটা বাড়াই দিয়ে। ওয়াফি ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াতটা সবাই আমার সাথে পড়বেন, কেননা এই আয়াতটা যে ব্যক্তি একবার পড়বে, মুফাসসিরিনে কেরামরা বলেন সে ব্যক্তি যদি তাকওয়া অর্জন করে, রিসালাতকে মেনে নিয়ে যদি কেউ একবার বিসমিল্লাহির রহমানির রহিম আয়াতটাকে পরিপূর্ণভাবে পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার আব্বা আম্মার কবরে আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এটা কি সুসংবাদ না? তাহলে আমরা সুসংবাদের সময় কি আস্তে আস্তে পড়বো? জোরে জোরে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? সবাই বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। وقال تعالى إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان فحملها الإنسان إنه كان ظلوما جهولا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد
দুরূদ শরীফের সময় জোরে জোরে পড়তে হবে, কেননা একমাত্র দুরূদ শরীফ যখন বান্দা দুনিয়ার জমিনে বসে মদিনা শরীফের দিকে দিলটাকে রুজু করে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বলে, রে জিব্রাইল, আমার যেই বান্দা, আমার যেই বান্দি আমার প্রিয় হাবিবের উপর দুরূদ পড়ে, তার উপর এমন ভাবে রহমত বর্ষণ করো, কোন রহমতের ফেরেশতাও যেন সেই নেকি না লিখতে পারে। দুরূদ পড়তে হবে, জোরে জোরে দুরূদ পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে নিজেই বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, হে আমার মুআল্লিমুল মালাইকা, আমার ফেরেশতাগণ, আমি আমার হাবিবের উপর দুরূদ পড়ি, সালাম দেই। তোমরাও মুআল্লিমুল মালাইকা, যত ফেরেশতাগণ আছো এবং মানুষ জাতি আছো, জিন জাতি আছো, আমার মতন আমার রাসূলের উপর তোমরাও দুরূদ পড়ো। কোরআনের আয়াত, অস্বীকার করার কোনো কারণ নাই। আপনি যদি অস্বীকার করেন, ঈমান থাকবে না। ঈমান একদল তো আছে নবীজির উপর দুরূদ শরীফ পড়তেই চায় না, বরঞ্চ আমরা পড়লে তাদের গায়ে আগুন জ্বলে। কথা বলেন ঠিক কিনা? আমরা পড়লে তাদের গায়ে আগুন জ্বলে, অথচ আল্লাহর যে রহমতের ফেরেশতাগণ আছে তাদেরকে নিয়ে আল্লাহ তাআলা সব সময় প্রিয় হাবিবের উপর দুরূদ পড়তে থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা, ধনী যদি হইতাম ধনী, সবাই যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাগর থেকে মুক্তা এনে মালা বানাবো, ও সেই মালা নবীজির গলায় আমি নিজেই পরাবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হাদিস শরীফে এসেছেন, সাহাবায়ে কেরামদের সাথে নবীজি বলেন, ও আমার সাহাবীরা রে,
আমার আনসার সাহাবীরা রে, আমার মুহাজির সাহাবীরা রে, তোমরা জেনে রাখো, শুনে রাখো এবং তোমরা লিপিবদ্ধ করে রাখো, বান্দা যখন হাসরের ময়দানে একটি নেকির জন্য যখন আটকা পড়ে যাবে, বান্দা যখন একটি নেকির জন্য যখন আটকা পড়ে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিরামান কাতিবিনকে বলবে, ওরে কিরামান কাতিবিন, দেখো না আমল নামার ভিতরে, তার আমল নামার ভিতরে আর একটাবার দরুদ শরীফ পাওয়া যায় কি না? কিরামান কাতিবিন আল্লাহর দরবারে আরজি করবে, আল্লাহ গো, তোমার এই বান্দার আমল নামার ভিতরে তো সারা জীবনে ৭০,০০০ বার দুরূদ শরীফ পড়েছে তোমার হাবিবের উপর, এর বাহিরে তো আর কোনো দুরূদ পাওয়া যায় না। এইবার আমার আল্লাহ তাআলা তো দয়াময়, আল্লাহ তাআলা কি? আমার আল্লাহ তাআলা কি? দয়াময়। আল্লাহ পাক রব্বুল আলামিন তো দয়াময়, করুণাময়, অসীম দয়ালু, দাতা, মেহেরবান। আল্লাহ তাআলা কি দয়ালু না, মেহেরবান না? আমার আল্লাহ তাআলা কি দয়ালু না? জবান খুলে বলেন, আল্লাহ তাআলা কি দয়ালু না? আমার আল্লাহ পাক দয়ালু, দাতা, মেহেরবান, করুণায় ফুরান। আমার আল্লাহ পাক বলবেন, আমার কিরামান কাতিবিন সাক্ষী থাকো, ওরে মিজানের পাল্লার ওখানে যে ফেরেশতারা আছো, তোমরা যে মাপ ওজন যে নির্ধারণ করো, আমার বান্দা যে ৭০,০০০ বার দুরূদ শরীফ পড়েছে, একটা বার যদি আরো একবার দুরূদ শরীফ পাওয়া যেত, বান্দা তো বেহেশতে চইলা যাইত। যেহেতু নাই, আটকা পড়ে গেছে, আমি বান্দারে বিনা ওজরে খালাস করে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস আছেন। আমার রাসূল বলেন, যে ব্যক্তি আমাকে রাজি খুশি করাতে পারবেন, আমার আল্লাহ তাআলা তার উপর রাজি খুশি থাকবে। এমনি ভাবে মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা যেখানে আমার প্রিয় হাবিবকে ডেকেছেন, অন্য অন্য নবীদেরকে যেইভাবে ডেকেছেন, প্রিয় হাবিবকে সেইভাবে ডাকে নাই, সম্মান দিয়ে ডেকেছেন। কথা বলেন ঠিক কিনা? আর আজকে আমরা নবীজির ভালোবাসায় যদি একটু দাঁড়িয়ে যাই বা একটু যদি হাতে চুম্বন করি, বলে কি বেদাত। কি কয়? বেদাত। আচ্ছা, বেদাতের মধ্যে আবার দাঁত কয়টা? ভাই আপনার দাঁত কয়টা? কয় কি? একটা চর মেরা ৬৪টা দাঁত ফালাই দিল। হ্যাঁ, আপনি কি কইলেন? ৬৪টা দাঁত কি থাকে নাকি? ভাই আমি জানতাম আপনি যে নাক গলাইতে আসবেন, এই জন্য আপনারটা সহই আমি হলে একসাথে জোর করেই বুঝ। বিষয়টা হচ্ছে অন্য কিছু সংখ্যক মানুষদের মধ্যে এমন ভাবে বীজ ঢেলে দেওয়া হয় যেন নবীর প্রতি ভালোবাসা কমে যায়। কিন্তু কিশোরগঞ্জের মুসলমান, এই গ্রামের মুসলমানরা জীবিত থাকতে এই জমিনে কোনোদিন আল্লাহর রাসূল সহ আল্লাহর বন্ধুদের উপর কোনো প্রকার কোনো কিছু তো আক্কা করবে না। কথা বলেন ঠিক কিনা? এই কিশোরগঞ্জের মাটি হচ্ছে সুন্নিয়াতের ঘাঁটি। কথা বলেন ঠিক কিনা? কিশোরগঞ্জের মাটি সুন্নিয়াতের ঘাঁটি। অতএব আমরা আমাদের প্রিয় হাবিবের উপর এমন ভাবে দুরূদ শরীফ পড়ব
যেমনি ভাবে শয়তান পলায়ন করে, ঠিক তেমনি ভাবে মুনাফিক মার্কা মুসলমানরাও যেন পলায়ন করে। মুনাফিক কিভাবে চিনবেন জানেন? মুনাফিক চেনা যায় একমাত্র যুদ্ধের ময়দানে। ভাই চলেন, সামনে চলেন, আপনার সাথে আছি, পরে পিছনে তাকায় দেখবেন নাই, আসে না নাই। এরা হলো মুনাফিক। এরা কি? এরা হলো মুনাফিক। কিন্তু মাশাআল্লাহ লম্বা জুব্বা, পাগড়ি, শায়খ শায়খ। কথা বলেন ঠিক কি? এরা কি? আমরা ভালোবাসার কণ্ঠে কথা বলতে চাই। যদি কোনো বিভেদ থাকে আসেন বসি। আপনি যদি প্রমাণ করতে পারেন যে নবীজির উপরে দুরূদ শরীফ পড়লে বিদআত, এটা বিদআতই হবে, গুনাহ হবে, কান কেটে ফেলবো, কালকে থেকে আর দুরূদ শরীফ পড়বো না। কিন্তু ওয়াদা করতে হবে, যদি প্রমাণ করতে না পারে তাহলে আমাদের সাথে আপনার প্রিয় নবীজির উপরে দুরূদ শরীফ পড়তে হবে উচ্চ কণ্ঠে। কথা বলেন ঠিক কিনা? দুরূদ পড়ে নাচতে আসতে না, আমার আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাদেরকে নিয়ে জোরে জোরে দুরূদ পড়ে, আর হেতেরা পড়ে আস্তে আস্তে, সব সময় আস্তে আস্তে না। জজ সাহেব যখন সাক্ষীকে জিজ্ঞাসা করে যে আপনি কি দেখেছেন অমুকে করেছে, উনি যদি মনে মনে উত্তর দেয়, জজ সাহেব কি রাগ করবে না? করবে কি করবে না? সব সময় কিন্তু আস্তে কথা চলে না, কিছু কিছু জায়গায় দীপ্ত কণ্ঠে কথা বলতে হয়। বিশেষ করে প্রিয় নবীজির ক্ষেত্রে যখনই দুরূদ শরীফ পড়া হবে কোনো ছাড় নাই। আসরের নামাজের পূর্বে রহমতের নবী হায়াতুন নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন পূর্ব দিকে সুন্নত তরিকা ভাবে দুই পা ফালাইয়া বসছেন। আমরা বসি কি না? ইমাম সাহেব বসে না? মসজিদে নববীর মধ্যে প্রিয় হাবিব দুই পা ফালাইয়া যখন পূর্ব দিকে যখন বসছেন, এমত অবস্থায় উচ্চ লম্বা একটি মানুষ, যার চেহারা দেখা যায় না, এই মানুষটা হাবিবের আল্লাহ রাসূলের প্রিয় হাঁটু মোবারকের সাথে তার হাঁটু লাগাইয়া বইসা গেল। সাহাবায়ে কেরামরা বলতেছে, কে এলো? আমরা তো সাহসী করি না নবীজির সাথে যা বসতে, যদি বেয়াদবি হয়। কিছুক্ষণ পরে দেখলাম তার চাদরের কোণা থেকে একটি চামড়া বের করলো। আগের দিনে কিসে লিখতো? চামড়ার ভিতর চামড়া বের করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে মুহাম্মদ নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে সালাম। আপনি এখানে একটা সিগনেচার করে দেন, একটা সাইন করে দেন। আল্লাহর নবীজি বললেন, ও জিব্রাইল, আমি এখানে কি লিখব? জিব্রাইল বলেন, এখানে তিনটা কথা লেখা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে তিনটি কথা আমার আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। আপনি যদি একমত থাকেন তাহলে এখানে সাইন করে দেন। এইবার নবীজি বললেন, জিব্রাইল দেখি কি লেখা। নবীজি কি পড়তে পারে কি পারে না? নবীজি পড়তে কি পারে কি পারে না? কি নবীজি কি কোনো ওয়াহাবি স্কুলে ভর্তি হয়েছিল? কোনো মাদ্রাসায় ভর্তি হয়েছিল? ভয় পান? আপনারা কি ভয় পাচ্ছেন? হ্যাঁ, উচ্চ কণ্ঠে কথা বলেন। নবীজি কি কোনো স্কুলে ভর্তি হয়েছিল, মাদ্রাসায় ভর্তি হয়েছিল? এই ইলম কে দিয়েছেন? এই ইলম কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। গাইবে গায়েব বিষয়ে যদি আলোচনা করি কমসে কম 7 দিন সময় লাগবে। মারেফাত সম্পর্কে যদি আলোচনা করি হায়াত শেষ হয়ে যাবে, তবু
মারেফাত সম্পর্কে আলোচনা শেষ হবে না। দুনিয়ার জমিনে আল্লাহর ওলিদের মাঝে আমার আল্লাহ তাআলা মারেফাত দিছে কি দেয় নাই? আমাদের মাঝে আল্লাহর এক পাগল বান্দা শুয়ে আছেন, আল্লাহর ওলি, যিনি মানুষকে যদি সূরা ফাতিহা কিংবা একবার সূরা ফাতিহা অন্য কোন সূরা পড়ে একটা ফু দিয়া দিত, ওই মানুষের পেটের ব্যথা নিমিষেই ভালো হয়ে যেত। আমাদের মাঝে জিন্দা ওলি শায়িত, তার অনেক মুজিজা আমি শুনেছি, মাশাআল্লাহ। আমি সবাইকে উদারত আহ্বান করব, এই ওলিদেরকে আপনারা মৃত ভাইবেন না, কেননা ওলিরা কখনো মরে না, ওলিরা কখনো মরে না। ওলিরা হচ্ছে জিন্দা, ওলিরা হচ্ছে জিন্দা। ওলিদের রুহু দুনিয়ায় আসার আগেও কাজ করে, মরে যাবার পরেও কাজ করেন কিনা, কথা বলেন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, তার বয়স মাত্র 6 বছর, মক্তবে তার মাল ভর্তি করিয়ে দিয়েছেন। আমার ওস্তাদজি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আব্দুল কাদের বলেন আর রহমানির রহিম। সুবহানাল্লাহ। আমার ওস্তাদজি বলেন মালিক ইয়াউমিদ্দিন। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আল ফিসানি মুজাদ্দিদে জামান, উনি বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। অগ্রসর, আগাম। আবার যখন আলিফ লাম মিম থেকে শুরু করল, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এইভাবে 1 পারা 2 পারা 3 পারা করতে করতে কোরআনের 18 সিপারা শেষ করে দিয়েছে। কি বলবেন এই জায়গাটার মধ্যে? ওলিদের মুজিজা আছে না নাই? মারেফাতের খনি। রাসূলে পাকের তুমি পিয়ারা, মাওলা আলীর নয়নে তারা। ভালো লাগে? লাগে। রাসূলে পাকের তুমি পিয়ারা, মাওলা আলীর নয়নে তারা। মা ফাতেমার প্রাণের দুলাল, হাসান হুসাইনের জিগার পারা, হাসান হুসাইনের জিগার পারা। সর্বগুণে গুণময় ও গো কুতুবে সুবহানী, আব্দুল কাদের জিলানী। সবাই আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি হাজারো ঘটনা, অলৌকিক ঘটনা, কারামত, এই সম্পর্কে যদি আলোচনা করতে যাই রাত শেষ হয়ে যাবে, কিন্তু ওলিদের মুজিজা মারেফাত সম্পর্কে আলোচনা শেষ হবে না। একটি আলোচনা করব, সেই আলোচনাটি গভীর মনোযোগ দিয়ে শুনবেন কিনা বলেন? এক মুসলমান ভাইয়ের 12টি সন্তান হইছে ধাপে ধাপে, প্রায় 18 থেকে 20 বছরে। 12টি সন্তান যখন হইল, 12টি সন্তান কন্যা সন্তান।
কি সন্তান? কন্যা সন্তান। কন্যা সন্তান। এখন স্ত্রীকে বলতেছে যে তোমার ঘরেই শুধু কন্যা সন্তান হয়, আমি তোমাকে ছেড়ে দিব, আমি আর এক দিনদার মহিলাকে বিয়ে করব তার ঘরে পুত্র সন্তানের আশায়। এইবার ওই দিনদার মহিলা, নাম তার খাদিজাতুল কুবরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির সাথে দেখা করতে গেলেন। যখন দেখা করতে গেলেন, দেখা করতে গিয়ে হুজুরকে বলে, ও বড় পীর, ও আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, তাকে বলতেছে তখন তো জীবদ্দশায় জীবিত, ওলিরা এখনো মরে নাই, মরছে কিনা? বড় পীর মরে নাই, বড় পীর মরে নাই। কেননা এখনো যদি তার মাজার শরীফের সামনে যে আপনি যদি তার কবরকে জিয়ারত করেন, যারা জিয়ারত করেছেন বলেছেন মনে হয় জিন্দা জিন্দা আমার সালামের জবাব তিনি দেন। সুবহানাল্লাহ। বড় পীরকে যখন বলল আমার ঘরে 12টি কন্যা সন্তান, আমার স্বামী তো ছেড়ে দিবে বলেছেন, হুজুর আপনার কাছে অনুরোধ, আল্লাহর দরবারে একটু দোয়া করে দেন যেন নেক্সট সামনের বার যেন আল্লাহ আমার পেটে যেন পুত্র সন্তান দান করে। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিনের মালিক কে? আসমানের মালিক কে? জান্নাতের মালিক কে? সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ, আর একমাত্র হুকুম চলবে আল্লাহ। ওলিদের কোনো ক্ষমতা নাই, কিন্তু আল্লাহ তাআলা এক্সট্রা পাওয়ার দিয়ে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? যেই পাওয়ার সাধারণ মানুষকে আমার আল্লাহ তাআলা দেন নাই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বলেন, ওরে মা তুমি যাও, বাসায় যাও, তোমার পুত্র সন্তান হয়ে যাবে। মহিলা বলতেছে, হুজুর আপনি আমাকে বাসায় যেতে বলেন, এত দ্রুত কিভাবে হবে? অন্তত তো 10 মাস 10 দিন সময় লাগবে, কথা বলেন ঠিক কিনা? এইবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওরে মা, মাগো তুমি চলে যাও, তুমি বাসায় যে দেখবা আল্লাহ তোমার 12টি কন্যা সন্তান পুত্র সন্তান হয়ে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওলিদের ক্ষমতা আছে না নাই? ওলিদের ক্ষমতা আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা স্পষ্টভাবে এখানে বলে দিয়েছেন, ওরে আমার মুসলমানেরা রে, ওরে আমার ইমানদারেরা রে, তোমরা আমার সাদিকিনদের সঙ্গী হও। কাদের সঙ্গী হতে বলছে? সাদিকিনদের সঙ্গী হতে বলেছে। মুফাসসিরিনে কেরামরা বলেন,
যে ব্যক্তি একজন পীরকে মানবে, একজন অলিকে মানবে, সেই ব্যক্তি কখনোই গাফেল হতে পারে না। যার কোনো পীর নাই তার পীর শয়তান, যার কোনো পীর নাই তার পীর শয়তান। ওলিদের হাজারো মুজিজা আছে, অনেক কারামাত আছে। এই কারামাত বলে শেষ করে দেওয়া যাবে না, কয়েকটি বলবো ইনশাআল্লাহ, যেন আপনারা বুঝেন। এই গ্রামের মানুষ যারা অবুঝ, বুঝলেও বুঝে না, নিজের বুঝ আবার 16 আনা। কথা বলেন ঠিক কিনা? নিজের বুঝ 16 আনা। এক ব্যাককলকে গ্রামের মানুষ বলতেছে, কিরে বেটা, তুই বিয়ে করলি, তোর সন্তানের বয়স হলো 3 মাস, তোর বিয়ের বয়সই তো 3 মাস। কয় কি কও? তাহলে আমার বিয়ের বয়স 3 মাস হয়েছে, সন্তানের বয়স কি 3 মাস হওয়া যাবে না? কয় না, এটা কি হয় নাকি? তোমার বউরে যা ধরো, এটা কেমনে সম্ভব হইলো? বউরে যা ধরছে, এই গ্রামের মানুষ আমারে কইতাছে আমার বিয়ার বয়স 3 মাস, আমার সন্তানের বয়স হলো যে 3 মাস, এটা কিভাবে সম্ভব? তুমি কি আমাকে ব্যাককল পাইছো? কয় আসলে তোমার তো ব্যাককল বুঝাইতেছে, তোমার আমি হিসাবটা দেই, একটু তুমি একটু বসো। তোমার যদি হিসাবটা না দেই তাহলে তো তুমি বুঝবে না, পারবে না। অবশেষে ব্যাককল বউ ব্যাককল জামাইরে বুঝায়, আরে শোনো, তোমার বিয়ের বয়স কত? কয় 3 মাস। কয় আমার বিয়ের বয়স 3 মাস, আর সন্তানের বয়স 3 মাস। তা হইল নি 9 মাস? হ্যাঁ হইল। তাহলে তো বাচ্চা হইলই, তা আমগো বাচ্চা। আসলেই তো, এখন থেকে সবার সাথে আমি প্রতিবাদ করতে পারবো, এই সন্তান আমার। আসলে হিসাব কি হইছে? ঝামেলা কার মধ্যে? স্ত্রীর মধ্যে। কথা বলেন ঠিক কিনা? সমাজে অনেক ধরনের মানুষ আছে, বড় বড় জুব্বা পরবে, মাথায় একটি ঘোমটাও দিবে, উনি আবার বলবে অলি বলতে কিছু নাই, অলি বলতে কিছু নাই, তরিকা বলতে কিছু নাই। স্পষ্টভাবে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হচ্ছেন বিলায়েতের অধিকারী এবং হচ্ছে আওলাদে রাসূল এবং পাক পাঞ্জাতন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ ধরেই এই পৃথিবীর জমিনে আগমন ঘটল আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী। ডাইরেক্ট নবীর বংশধর। এই মানুষটাকে নিয়ে কটূক্তি করে, একটু কি আপনার ডর ভয় লাগে না? আল্লাহ তাআলা যখন আপনাকে ধরবে, লিমানিল মুলকুল লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই দিন যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হুঙ্কার দিবে, কে আছো তোমরা বড়াই করে কথা বলতা, তুমি নিজেকে নিজে অনেক কিছু ভাবতা, ঘুমটা দিয়ে ফতোয়া দিতা, নবীর উপর দরুদ পড়া যাবে না, ওলিকে মানা যাবে না, আমার কোরআনের আয়াতকে অস্বীকার করেছো। তোমরা কারা? আমার সামনে দণ্ডায়মান হও, আমার সওয়ালের জবাব দাও। কোনো মায়ের পুত থাকবে না, কোনো ঘোমটাওয়ালা থাকবে না, আল্লাহর সামনে কথা বলার মতো কথা বলেন ঠিক কিনা? প্রিয় নবীজি
গভীর মনোযোগ। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পত্রটি দিয়েছিলেন, সেই পত্রটির মধ্যে সর্বপ্রথম লেখা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যে ব্যক্তি তার বাবা মাকে জীবদ্দশায় অবস্থায় পেয়েও জান্নাতকে হাসিল করতে পারলো না, জাহান্নামকে একেবারেই ক্যান্সেল করতে পারলো না, তার উপর আমি আল্লাহর লানত। আমার নবীজি বলেন, জিব্রাইল এই কথাটা ঠিক আছে, যে ব্যক্তি বাবা মা জীবিত থাকা অবস্থায় জান্নাতকে হাসিল করতে পারলো না খেদমত করে, আজকে যুবক তুমি তোমার বাবাকে মান্য করো না, তুমি তোমার মাকে মান্য করো না, তোমার কি মনে পড়ে না আজ থেকে 10 থেকে 15 বছর আগে কবরের আযাব নামক একটি ক্যাসেট বের হয়েছিল কিনা, যার অভিনয় করেছিল হাসান নামের এক যুবক। ওই ভিডিওটি দেখে প্রত্যেকটা যুবক নামাজি হয়ে গিয়েছিল। কথা বলে ভাই, জাদিকে কিছু তুমি উপহার দিবা, কিন্তু তা না করে তুমি একটা বাইকের জন্য, একটা স্মার্টফোন দেওয়ার জন্য তুমি তোমার বাবা মার মনে কষ্ট দাও কি দেয় না? যুবক, একটা ফোনের জন্য, একটা বাইকের জন্য তুমি তোমার বাবা মার মনে কষ্ট দাও। হতে পারে তোমার বাবা মার চোখের পানি এই দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, দেখে কি দেখে না? যুবক, আজকে তোমার বাবা মার পা ধরে তুমি মাফ চাইবা, কেননা একবার যদি তোমার বাবা মা তোমার ব্যবহারের কারণে শব্দটা যদি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওর জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পত্রের মধ্যে নিজে সিগনেচার করে দিয়েছে। এখন কথা হচ্ছে, এই পত্রটাকে ক্যান্সেল করার মতো কেউ আছে কিনা? এ দুনিয়ার জমিনে কেউ আছে? হযরত জিবরাইল আমিন বলেন, হুজুর, দ্বিতীয় লেখাটি হচ্ছে, যে ব্যক্তি রমজান মাস পেয়েও রমজান মাসে তার গুনাহকে মাফ না করাইয়া কবরের মধ্যে চইলা গেল, মৃত্যুবরণ করাইল বা করলো, সেই ব্যক্তির উপর জাহান্নাম ওয়াজিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, হ্যাঁ এটাও ঠিক আছে, এখনো সিগনেচার করে দিলাম। কেননা যে ব্যক্তি এত বড় একটি মাহে রমজান পেয়েও যার নিজের গুনাহকে ক্ষমা করতে পারলো না, তার মতো হতভাগা আর কেউ হতে পারে না। এইবার প্রিয় নবীজি বলেন, ওরে জিবরাইল, শেষের কথাটা কি? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতের কান্ডারি আপনি। শেষের কথাটি হচ্ছে, আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আমার রাসূলের নাম শুনে আমার রাসূলের উপর দুরূদ পড়লো না, তার উপর জাহান্নাম ওয়াজিব। কি এখন কি বলবেন? এটা সহিহ হাদিস, এটা তো সহিহ হাদিস। এখন আপনি কি বলবেন? কি দুরূদ পড়বেন না নবীজির উপর?
পেস্ট একটা লাগাই দিয়ে গেলাম। এখন আপনার দাড়ি আর আপনার ওয়াইফের চুল দুইটা মিলায় একটা গিট্টু দিবেন, ফজর আগে দেখবেন এটা ছুটাইতে পারেননি। কারণ স্ত্রী হচ্ছে নবীজির উপর দুরূদ পড়ে, আর স্বামী হচ্ছে না বেদাত বেদাত, ওই যে 64টা দাঁত। কথা বলেন ঠিক কি না? হায় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। হায় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। হায় বড় পীর আব্দুল কাদের। জন্ম তোমার জিলানেতে, তরিকাতে কাদরিয়া, উম্মুল খায়ের মা ফাতেমা তোমারি জননী। হায় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। হায় বড় পীর। একজনের সন্তান গোসল করতে নামছে, এখন খুঁজা পায় না। একদল আইসা বলল, তোমার মেয়েকে তো জিনেরা নিয়ে গেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে লোক আসলো, হে বড় পীর, আমার সন্তান তো গোসল করতে নামছিল, পরে আর পাচ্ছি না। পরে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই চোখটা বন্ধ করলো, 30 সেকেন্ড পরে চোখটা আবার খুললো। পরে বলতেছে, অমুক জায়গায় একটা মাঠ আছে, ওই মাঠের মধ্যে তুমি গিয়ে একটা ছক আঁকবা, গোল ছক এঁকে মাঝখানে তুমি বসে পড়বা এবং প্রিয় নবীজির উপর 14 বার দুরূদ শরীফ পড়বা এবং আমার কথা স্মরণ করবা। ওই ব্যক্তি যখন ওই গ্রামের মধ্যে গিয়ে একটি ছক আঁকলেন, ছক আঁকার পরে মাঝখানে বসে পড়লেন। মাঝখানে বসার পরে প্রিয় নবীজির উপরে দুরূদ শরীফ পড়লেন 14 বার। অবশেষে যখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে স্মরণ করলো, স্মরণ করার পরে সাথে সাথে ওই এরিয়ার যে জিনের বাদশা তার মেয়েকে নিয়ে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ, কি বাড়িতে যেয়ে বলবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য ঘটনা। আপনি যখন মুসিবতে পড়বেন এক আল্লাহর কথা স্মরণ করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে কোনো না কোনো ওয়েতে আপনার মুর্শিদের উসিলায় আপনাকে হেফাজত করবেন। কিন্তু মনে প্রাণে বিশ্বাসী হওয়া লাগবে। এই বিশ্বাসীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। তোমরা যারা ঈমান এনেছো,
বিশ্বাস করেছো, আমাকে আমার উপর ঈমান এনেছো, সৎ কর্ম করেছো, তাদের জন্য আমি আল্লাহ দুইটা পুরস্কার রেখেছি। কয়টা? কয়টা? শুনবেন কি না? কোরআন দিয়ে রেফারেন্স দিয়ে দেব ইনশাআল্লাহ, শুনবেন কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহিমুল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার উপর ঈমান এনেছো, আমার রহমতের ফেরেশতাদের উপর ঈমান এনেছো, এবং আমার আসমানি কিতাব 104 খানা ওইগুলোর উপর যারা ঈমান এনেছো, অরুসুলিহি, যারা রাসূলগণের উপর ঈমান এনেছো, তাদের জন্য পুরস্কার স্বরূপ আমি আল্লাহ তাআলার নিজের হাতে বানানো নাজ নেয়ামতে পরিপূর্ণ, বরকতে পরিপূর্ণ, রহমতে পরিপূর্ণ, নেয়ামত ধারা পরিপূর্ণ রয়েছেন আমি আল্লাহর তরি জান্নাত। যেই জান্নাতুল ফিরদাউসের মধ্যে একটা পাখি 70 রং ধারণ করে আসমানের দিকে অথবা উচ্চতর স্থান থেকে যখন উড়ে উড়ে যাবে, বান্দা তোমার খেতে মনে চাবে, তুমি বান্দা মনে মনে ধারণ করার আগেই আমার একদল ফেরেশতা তোমার নাকের সামনে ভুনা ভুনা গন্ধ ছুটাইয়া দিবে। নাজ নেয়ামতে পরিপূর্ণ বান্দা, তুমি যখন পাখিটাকে খেয়ে ফেলবে, হাড্ডিটা যখন জমিনে, জান্নাতের জমিনে ফেলে দিবে, ওই জমিনে পড়ার আগেই আবার তুমি দেখবা তোমার চোখের সামনে থেকে উড়ে উড়ে বেড়াচ্ছে। কাদেরে কুদরতদারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদান, বহর হালে তুহি মেরা নিগাহদান। কার কুদরত? কুদরত কার? আমার আল্লাহ তাআলা কুদরত সম্পর্কে যদি আলোচনা করি, এই নিয়ামত সম্পর্কে আলোচনা যদি করি, তামাম জীবনে যত হায়াত পাবো, হায়াত শেষ হয়ে যাবে, তবু কুদরত শেষ হবে না। কথা বলেন ঠিক কি না? এইবার বলতে পারেন, হুজুর আপনি যে পুরস্কারের কথা বলেছেন, সেই পুরস্কার তো পরকালে পাবো, দুনিয়ায় কি ইমানদারদের কোনো পুরস্কার নাই? আমি বলবো হ্যাঁ আছে। সেই পুরস্কারের কথা আপনারা শুনবেন কি না? শুনবেন? দুইটা পুরস্কার, তোর মধ্যে একটা তো পরকালেরটা শুনছেন। হুজুর দুনিয়ার পুরস্কারের কথা আপনি কি বলবেন না? হ্যাঁ, আমি আপনাদের মাঝে কোরআন ধারা বলে যাব। তার আগে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, হৃৎপিণ্ডে লা ইলাহা, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ যখন কাজী হবে,
জর্রা জর্রা হিসাব নিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যখন কাজী হবে, জর্রা জর্রা হিসাব নিবে। তখন তোমায় কে তাড়াবে, তখন তোমায় কে তাড়াবে, তখন তোমায় কে তাড়াবে। মুহাম্মদ রাসূল আখেরাতে পার হবি তুই পুলসিরাতের পুল। আখেরাতে পার হবি তুই পুলসিরাতের পুল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। আখেরাতে পার হবি তুই পুলসিরাতের পুল। আখেরাতে পার হবি তুই। আল্লাহ যখন কহার হবে, নফসি নফসি সবাই করবে। আল্লাহ যখন কহার হবে, নফসি নফসি সবাই করবে। তখন তোমায় কে তাড়াবে, তখন তোমায় কে তাড়াবে। মুহাম্মদ রাসূল আখেরাতে পার হবি তুই পুলসিরাতের পুল। আখেরাতে পার হবি তুই পুলসিরাতের পুল। চুলের চেয়েও চিকন হবে, হীরার চেয়েও ধার হবে। কথা বলেন ঠিক কিনা? চুলের চেয়েও চিকন হবে, হীরার চেয়েও ধার হবে। তখন তোমায় কে তাড়াবে, তখন তোমায় কে তাড়াবে। মুহাম্মদ রাসূল আখেরাতে পার হবি তুই পুলসিরাতের পুল। আখেরাতে পার হবি তুই পুলসিরাতের পুল। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা মুহাম্মদ রাসূল আখেরাতে পার হবি তুই পুলসিরাতের পুল। আখেরাতে পার হবি তুই পুলসিরাতের পুল। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুসা তোমার নবী ছিল, তুর পাহাড়ে সুয়াল করত। মুসা তোমার নবী ছিল, তুর পাহাড়ে সুয়াল করত। তোমার নূরে পাহাড় জ্বলল মাওলা, তোমার নূরে পাহাড় জ্বলল, মুসা কেন জ্বলল না? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় পুরস্কারটা কি হুজুর? দ্বিতীয় পুরস্কারের বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেন, আমার ভাষা কি আপনারা বুঝেন? বোঝা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে বান্দার রে, তুমি তো দুনিয়ার জমিনে ঈমান এনেছো, ফেরেশতাগণের উপর ঈমান এনেছো, কিতাব সমূহের উপর ঈমান এনেছো, তোমাকে তো আমি পরকালে জান্নাত ঘোষণা দিয়েছি। সূরাতুন নূরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরেকটি পুরস্কার তুমি যে দুনিয়ার জমিনের মধ্যে পাইবা, সেই পুরস্কারটি হচ্ছে ইসলামী হুকুমাত, ইসলামী শাসন ব্যবস্থা, ক্ষমতা পাওয়ার। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন, হুজুর আল্লাহ যে দুনিয়ার জমিনের মধ্যে ক্ষমতার কথা বলেছেন, পাওয়ারের কথা বলেছেন, কিন্তু আপনি ইয়েমেনের দিকে তাকাইয়া দেখেন, ফিলিস্তিনের দিকে তাকাইয়া দেখেন, মায়ানমারের দিকে তাকাইয়া দেখেন, চীনের উইগরের দিকে তাকাইয়া দেখেন, মুসলমানরা আজ নির্যাতিত নিপীড়িত। কথা বলেন ঠিক কিনা? হুজুর আপনি যে ক্ষমতার কথা বললেন, পাওয়ারের কথা বললেন, ইসলামী শাসন ব্যবস্থার কথা বললেন, আমি বলবো ভাইজান দেখেন, সাহাবায়ে কেরামদের ঈমান আর আমাদের ঈমান কি এক? কখনোই এক নয়। কেননা তারা নবীর সাথে বেয়াদবি করে নাই, নবীর সাথে কোনো প্রকার বেয়াদবি করেন নাই। নবী যখন কথা বলতো তারা চুপ থাকতো, নবীর কথা শ্রবণ করত। আর ভেড়ার চামড়া কিংবা উটের চামড়া, দুম্বার চামড়ার মধ্যে হাদিসগুলো লিপিবদ্ধ করে রাখতেন। নবীর প্রতি ভালোবাসা ছিল, শ্রদ্ধা ছিল। আজকে অনেক আফসোস নিয়ে বলতে হয়, ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, যত ইসলামী দল আছে, মুসলমান ইমানদার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, যত মুসলমান দেশগুলো আছে, আপনি যদি পরিসংখ্যান যদি মিলিয়ে দেখেন, আপনি দেখবেন সুন্নিয়াত খুঁজে পাওয়া যাবে না, নবীর প্রতি ভালোবাসা খুঁজে পাওয়া যাবে না,
আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম দিয়েছে ঠিকই, কিন্তু যখন আমার নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, তখন আর রাজপথে কাউকে খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কি না? ঠিকই গালি দিয়ে পরে চলে যায়, কিন্তু তখন কোথায় ইমানদার? আমরা যেই পর্যন্ত প্রিয় হাবিবকে মনে প্রাণে ভালোবাসতে না পারবো, এবং অলিদেরকে আমরা সম্মান করতে পারবো না, এবং পীর আউলিয়াদেরকে আমরা সম্মান করতে পারবো না ততদিন এই দেশে ইসলাম কায়েম হবে না। হবে? আপনারা কি বলছেন? আমরা কি বুঝি না এগুলা? আপনারা উপদেষ্টা মণ্ডলী গঠন করেন, এখানে সুন্নিয়াতের কেউ নাই কেন? কোরআনের পক্ষে কথা বলার মতো, নবীর পক্ষে কথা বলার মতো কেউ নাই। আপনারা যে যে তার স্বার্থ হাসিলের জন্য আপনারা সংগঠন তৈরি করছেন, কিন্তু আজকে নবীর বিষয় কোনো কথা নাই। আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গে আপনাদের কোনো প্রতিবাদ নাই। ওলিদের মাজার ভাঙ্গে কোনো প্রতিবাদ নাই। আপনারা উপদেষ্টা মণ্ডলী করেন। আমি আজকে কিশোরগঞ্জ থেকে বলে যাচ্ছি, সতর্ক করে দিচ্ছি, আর একটা বার যদি সুন্নিয়াতের কারো উপর যদি হাত যদি আপনারা উঠান, হাত ভেঙে দেওয়া হবে। ওলিদের সাথে বেয়াদবি করলে একটা উপকার আছে। লাস্ট কথা, আমার মুরব্বী শায়েখ সামনে বসা, যদি বেয়াদবি হচ্ছে, একটু সময় নিচ্ছি 1 মিনিট। ওলিদের সাথে যদি কেউ বেয়াদবি করে, দুনিয়াতে একটা পুরস্কার আছে। সেই পুরস্কারটা কি শুনবেন? মৃত্যুর সময় বেঈমান হয়ে মারা যায়। এই হলো পুরস্কার। বহু দেখেছি আমি, আল্লাহ দেখিয়েছেন। নাম বললে চিনবেন, বলবো না। উদারত আহ্বান, হৃদয়ের ভালোবাসা থেকে বলবো, আমি আপনার পা ধরে বলবো, ওলিদেরকে সম্মান করেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আপনি যদি ওলিকে না মানেন, ওলির কোনো ক্ষতি নাই, কিন্তু ক্ষতিটা আপনারই হবে। কেননা আল্লাহ তাআলা তো বলেছেন ওলির সাথেই আছেন, ওলির কোনো ভয় নাই। তাই আমি সলিমুদ্দিন কলিমুদ্দিন থাকলেই কি না থাকলেই কি, আমি থাকলে আমার উপকার, আমার ফায়দা, ওলির কোনো ক্ষতি নাই, কিন্তু আমি থাকলে আমার ফায়দা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ওলিদেরকে সম্মান করার, শ্রদ্ধা করার তৌফিক দান করুক। এবং বিশেষ করে যাকে ফলো করে, উদ্দেশ্য করে এই উরুস মুবারক গ্রামের মধ্যে আয়োজন করা হয়েছে, আমি তার কাছে আমি দোয়া প্রার্থী, এবং তার যেন যত মুজিজা আছে, কারামাত আছে, আমাদের মাঝে আল্লাহ তাআলা বিলীন করে দেয়, বলে না আমিন। ওলিদের জিন্দা মুজিজাগুলো যেন আমাদের মাঝে আল্লাহ বিলীন করে দেয়, আমিন। আমি শায়েখদের কাছে দোয়া চেয়ে এখানেই বিদায় নিচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।